রহস্যে মাখা পাইন গাছের অরণ্য, মেঘেদের সমুদ্র, অফুরন্ত শান্তি আর শ্বেতকোনা কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ নিয়ে তৈরি শৈল শহর দার্জিলিং এর একেবারে পাশেই আরেক সবুজ শুকতারা লামাহাট্টা। টয় ট্রেনের মুচিকচিক শব্দ আর বাঙালির প্রথম ভালোবাসা শৈল শহরকে এড়িয়ে যদি আপনি একটা বা দুটো দিনের জন্য শান্তির খোঁজে আসেন এই পাহাড়ে, তাহলে আপনার জন্য আদর্শ এই গ্রাম। সন্ধান দেব লামাহাট্টার একটা দারুণ হোমস্টে। শুধু জমজমাটি খাওয়া দাওয়াই নয়, ঘরে বসে কাঞ্চনজঙ্ঘাকে ছুঁয়ে দেখা, এমনকি হোমস্টের প্রত্যেকটা মানুষের অমায়িক ব্যবহার, সব মিলিয়ে জমজমাট এই স্টে। সঙ্গেই এক রাত দুদিনে লামাহাট্টার সাথে সাথেই ঘুরে দেখব পাহাড়ের রানী দার্জিলিংকেও। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। গল্পের নায়ক লামাহাট্টা। সিকিমের গল্প শেষ করে যখন লামাহাট্টার জন্য রওনা দিলাম, তখন ঘড়ির কাঁটা প্রায় 10টা ছুঁই। মাল্লি হয়ে পশ্চিমবাংলায় ঢুকে তিস্তা নদীকে ডান দিকে দেখে এরপর আমরা ধরে ফেললাম দার্জিলিং এ যাওয়ার পথ। তবে আমাদের এবারের গন্তব্য দার্জিলিং এর একেবারে পাশে পাইন জঙ্গলে ঘেরা ছোট্ট সুন্দর গ্রাম লামাহাট্টা। সিকিমের গল্প শেষ, এবার শুরু উত্তরবঙ্গের গল্প। উত্তরবঙ্গে যখন আমরা দার্জিলিং যাই, এই রাস্তাটা আমাদের কাছে খুব পরিচিত এবং খুব জনপ্রিয় এই রাস্তাটা দার্জিলিং যাওয়ার। সেই পথ ধরে আমরা এখন যাচ্ছি লামাহাট্টার উদ্দেশ্যে। মিনিট 40-45 মতো সময় লাগবে। তার আগে পেস অফ টি গার্ডেন, সামনে রয়েছে লাভার্স পয়েন্ট, সেগুলো আমরা একটু দেখবো। 2-4 মিনিট দাঁড়াবো, দিয়ে বেরিয়ে যাব। এগুলো এই পথের সাইড সিনের মধ্যেই পড়ে। আপনারা যখন এই পথে যাবেন তখন এগুলো দেখতে দেখতেই যাবেন। এই পথেই একদিকে রয়েছে সঙ্গম ভিউ পয়েন্ট, আবার উল্টো দিকে লামাহাট্টা দার্জিলিং অব্দি পুরো পথটাই দারুণ সুন্দর। কখনো যেতে হবে ঘন জঙ্গলের মধ্য দিয়ে, আবার ভাগ্য ভালো থাকলে দেখা হতে পারে ময়ূরের সাথেও। পথের দুদিকে পাহাড়ের ঢাল বেয়ে রয়েছে বিস্তীর্ণ চা বাগান। এসবেরই মাঝে কখন যে আপনি এসে পৌঁছাবেন ধূপ পাইনের দেশে, তা টেরই পাবেন না। আমার সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দার্জিলিং জেলার অন্যতম সব থেকে সুন্দর গ্রাম পাইনের দেশ লামাহাট্টায়। আর আমাদের এবারে লামাহাট্টার আস্তানাটাও এই সুন্দর পাইনের জঙ্গলের একেবারে পাশেই। সবসময় পাহাড়ে যেরকম ভাবা হয় খানিক সেরকম হয় না। ভেবেছিলাম দুপুর 2টোর মধ্যে পৌঁছাবো, আর দুপুর 2টো না হোক, দুপুর 3টের মধ্যে পৌঁছালাম লামাহাট্টায়। সিকিম ছেড়ে উত্তরবঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমার ঠিক পিছনেই এখন সেই লামাহাট্টার বিখ্যাত পাইন ফরেস্ট বা ইকো পার্ক যেটা বলেন সেটা, এবং তার ঠিক সামনেই আমাদের এবারের আস্তানা। আমাদের ব্যাগপত্র নিয়ে হোমস্টের দাদাই আমাদের নিয়ে চললেন একেবারে রুমে। দোতলার ঘরগুলোতে আমাদের এবারে থাকার ব্যবস্থা রয়েছে। বাহ, বেশ দারুণ সুন্দর সাজানো গোছানো হোমস্টের এই রুমগুলো। সামনে রয়েছে সুন্দর একটা বারান্দা। সামনে 1, 2, 3 প্রায় 3-4টে রুম করে দেখলাম এখানে। টোটাল 7খানা রুমের মধ্যে এগুলো হচ্ছে একদম কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুম। এবং এখান থেকে ওই যে দূরে দেখা যায় ওটা কিন্তু সিকিম নামচি, এবং এই দিকে এই পাহাড়টা এটা হচ্ছে দার্জিলিং। রাতের বেলা ভালো করে দেখাবো কারণ সূর্যের আলো পড়ছে। আর সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা, লামাহাট্টা থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যায়। আমাদের এই প্রপার্টির যে রুমগুলো, সেই রুমগুলো থেকে, হোমস্টে রুমগুলো থেকে কিন্তু এই যে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটায় রয়েছে লুকিয়ে কাঞ্চনজঙ্ঘার পেটটা। আজকে সকালে দারুণ দেখা গিয়েছে, আগামীকালও আশা করছি ভালোই দেখা যাবে। আপনাদের দারুণ একটা সকালের উপহার দিতে চাইছি, যেটা আজ খুব একটা বেশি পারিনি। সেটা দেখা যাক ভগবান কতটা চায়, আর মিস অভিমানী কতটা চাই, বা কাঞ্চন দা কতটা চায়। অনেকে দাদা, অনেকে দিদি, অনেকে প্রেমিকা, অনেকে ভালোবাসা। তো দেখা যাক কাঞ্চনজঙ্ঘা কাল কতটা দেখা যায়। আমাদের রুমটা আপনাদের এবার দেখায়। বারান্দা তো দেখালাম, রুমের জানলা এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে একটা 4 বেডেড রুম। 2টো বড় বড় বিছানা রয়েছে, আয়োজন রয়েছে এখানে জল, আর এখানে বালিশ, বিছানা তো রয়েছেই। আর তার পাশেই রয়েছে জানলা দিয়েও আপনি কিন্তু কাঞ্চনজঙ্ঘা এই রুম থেকে সারাক্ষণ এনজয় করতে পারেন। এদিকেও জানলা রয়েছে, এখান থেকে দার্জিলিং দেখতে পারেন। ব্যবস্থাপনা ঠিকঠাকই রয়েছে, হোমস্টেতে যেরকম থাকে আর কি। চেয়ার রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, আর এদিকে রয়েছে ওয়াশরুম। স্নান টান করে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম ডাইনিং এরিয়াতে লাঞ্চ করব।
এই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবকিছুই রয়েছে আমাদের হোমস্টের ট্যারিফের মধ্যেই। আর লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম লামাহাটা সেই বিখ্যাত পাইন ফরেস্ট দেখতে। এখন আমরা রয়েছি লামাহাটা ইকো পার্কে। ধুপি সহ আকাশছোঁয়া সব বড় বড় পাইনের অরণ্যের মাঝে নিজেকে হারিয়ে দেওয়ার এক মন মাতানো জায়গা এটি। 2012 সালে ইকো ট্যুরিজম যে উদ্যোগ নিয়েছিল তারই ফসল দেখছে আজ সকল পর্যটক। 20 টাকা করে এন্ট্রি ফিস লাগলো। প্লাস্টিকের কোনো কিছু অ্যালাউ না, জলের বোতলও প্লাস্টিকের অ্যালাউ না, খাবার দাবারও অ্যালাউ না। 20 টাকা করে এন্ট্রি ফিস, ড্রোনও অ্যালাউ না। আমরা এখন প্রবেশ করলাম লামাহাটা ইকো পার্ক। একদিকে ঘন জঙ্গলের স্বাদ, উল্টো দিকে 5,500 ফুট উঁচুতে সঠিক সময়ে এই অরণ্যের সামনে ভেসে উঠবে শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘা। এই অরণ্যের মাঝের ট্রেল ধরে আমি আর অর্পণ এখন চলেছি উপরে জোর পুকুরি বা জোড়া পুকুরের উদ্দেশ্যে। পার্কের ভেতরে ঢুকে আপনি যখন ডান দিকে আসবেন না, ডান দিক থেকে পথ উপরে সোজা খাড়াভাবে উঠে যাচ্ছে। আর তার আরও কঠিন করে দেয় এই শর্টকাটগুলো। আর আপনি যদি তাড়াতাড়ি পৌঁছতে চান আপনাকে পথে আসতেই হবে, কারণ আমাদের কাছে সময় রয়েছে কম। তাই শর্টকাট ধরেই, ও হ্যাঁ, আরেক দাদার সাথে আলাপ করায়, তার সাথে দেখা হবে এইমাত্র। দাঁড়ান, দাদার নাম কি দাদা? শুভদা। শুভদা হচ্ছে হাওড়ার সাঁতরাগাছি। তো দাদারা সব একসঙ্গে ঘুরতে এসছো নাকি? একসাথে ঘুরতে। বেশ, এটা কি প্রথমবার দার্জিলিং বা লামাহাটা? হ্যাঁ, এটা লামাহাটা ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা, দার্জিলিং এর আগে ঘুরেছি। বেশ, লামাহাটা শিলংটা ফার্স্ট টাইম। আর একজনকে দেখুন, গলার একটা খোল। গভীর জঙ্গলের মাঝখান দিয়ে ঠিকরে পড়া সূর্যের আলো তখন জানান দিচ্ছে দিন প্রায় শেষের পথে। তাই পায়ের জোর বাড়িয়ে আমি আর অর্পণ এগোতে লাগলাম আমাদের গন্তব্যে। মিনিট 15 মধ্যে পৌঁছেও গেলাম এই সেই পবিত্র জোর পুকুরিতে। চারিদিকে ঘন পাইনের জঙ্গলের মধ্যে এই ছোট্ট পবিত্র লেক, যা দেখার জন্য সকলেই লামাহাট্টার এই কঠিন পথ পার করে উপরে আসেন। বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আবার একই পথ ধরে আমরা নিচে নামলাম। এতক্ষণে পশ্চিমের আকাশ আর দিগন্ত হয়ে উঠেছে একেবারে রাঙা। মাই গড, কি দেখছি আমি! সন্ধেবেলা, এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে, অন্ধকার নেমে গিয়েছে। ফিরছি আমরা হোটেলের পথে। এই দিকটা দেখুন, দার্জিলিং কি বিউটিফুল দেখুন। জানেন, আমার সব মন খারাপের ওষুধ একমাত্র এই পাহাড়। সন্ধেবেলা যখন হোমস্টেতে ফিরলাম, দেখি বারান্দা থেকেও দূরের পাহাড়ের এই জল সব জোনাকির মতো আলোগুলো একেবারে স্পষ্ট। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেলের বারান্দাতেই, হোমস্টের বারান্দাতেই। কেন এই ভিডিওটা করা, প্রথমে বিকালে এসে একটা সৌন্দর্য দেখলাম এই বারান্দার, কালকে সকালে হয়তো আর একটা সৌন্দর্য দেখব। বাট রাত হতেই, সন্ধে নামতেই, আগে যেমন আপনাদের দার্জিলিংয়ের ভিউটা দেখালাম না, ওই জায়গা থেকে আমাদের বারান্দা থেকে, হোমস্টের বারান্দা থেকে, রুমের জানলা থেকে, রুমের বারান্দা থেকে সামনে গোটা পাহাড়টা কয়েকশো কোটি জোনাকির আলোয় ভরে গিয়েছে। দূরে শৈল শহর, পাহাড়ের রানী দার্জিলিংকে অপূর্ব লাগছে দেখতে। আর আকাশ আজকে এত ক্লিয়ার যে ওই দেখুন, এ বাবা, মাই গড! মানে 0.1 সেকেন্ডের জন্য আপনাদের দেখাতে পারবো না, 0.1 সেকেন্ডের জন্য ঠিক এই জায়গাটাতে একটা তারা খসে পড়লো, ঠিক এই জায়গাটাতে। মানে 0.1 সেকেন্ডের জন্য আমি অর্পণকেও দেখাতে পারলাম না, আমি জাস্ট চোখটা ঘোরালাম আর জিনিসটা দেখতে পেলাম যে একটা তারা খসে পড়লো, শুটিং স্টার। লাভলি, মানে আজকে আকাশ দুর্দান্ত রয়েছে। দেখবেন নাকি কেমন লাগছে দার্জিলিংকে। এই দূরের পাহাড়ে লক্ষাধিক জোনাকির ভিড়, ওটাই শৈল শহর, পাহাড়ের রানী দার্জিলিং। এবং এই দিকটা আমি যদি ঘোরাই আস্তে আস্তে, এইদিকেও দেখুন পাহাড় জলজল করছে, গোটা পাহাড়টা যেন জলজল করছে, যেন সেই রাতের আকাশের তারাগুলো নেমে এসেছে এই পাহাড়ের গায়ে। কি অপূর্ব লাগছে দেখতে। আবার এই দিকে দেখুন, এইদিকে প্রচুর তারা আজকে রাতের আকাশে। এই জানলা থেকে আমরা দুটো দিনে ছবি তুলেছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রচুর তারা, প্রচুর। ওই দিকটা সিকিমের পার্ট, নামচির দিকটা, আর ওই দিকটা দার্জিলিং। দারুণ। পরদিন বেশ ভোরে উঠতে হবে বলে সেদিন রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি আর অর্পণ ঠান্ডার মধ্যে চলে গিয়েছিলাম ঘুমের দেশে।
পরদিন ভোরে যখন ঘুমটা ভাঙলো তখন ঠিক 5:30। বাইরে বেরিয়ে এসে দেখি এই যেন এক স্বপ্নের সকাল। সামনে সাদা মেঘের সমুদ্র, আর তার ওপার দিয়ে উঁকি দিচ্ছেন শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘা। দিনের প্রথম সূর্যের আলোতে সোনার মতন চকচক করছে শৈল শহর দার্জিলিং। ওদিকে আবার এই আলোতেই শ্বেতকন্যা এখন পরিণত হয়েছেন অগ্নিকন্যায়। এমনই একটা স্বপ্নের সকালে প্রেমিকা কাঞ্চনজঙ্ঘার সাথে চায়ের স্বাদ ভাগ করে নিতে কে না চাইবে না বলুন। আজই আমাদের পাহাড়ের ঘোরার শেষ দিন, তবে তার আগে লামাহাটা আমাদের দারুণ সুন্দর একটা সকাল উপহার দিল। একদিকে দার্জিলিং, একদিকে মেঘের সমুদ্র, উল্টো দিকে পাইনের জঙ্গল, আর সামনে শ্বেতকন্যা। সুপ্রভাত। লামাহাটা থেকে একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন ঠিক সকাল 6:45 বাজে। 5টার সময় যখন অ্যালার্মটা বাজলো, এই পুরো জায়গা কুয়াশা মেঘে ঢাকা। মানে আমি দরজার বাইরে বেরোলাম, সামনের গাছগুলো বিশেষ দেখা যাচ্ছিল না, কিন্তু এখন ভগবানের কি খেলা, তার কি মহিমা। সমস্ত কিছু কেটে একেবারে আবহাওয়া পরিষ্কার। আজকের এই সকালটাকে আমি কোনোভাবেই বর্ণনা করা যাবে না, মুশকিল। তার কারণটা, আমাদের যে হোমস্টেটা তার লোকেশনটা খুব সুন্দর, ঠিক লামাহাটা ইকো পার্কের পাশেই 2 মিনিট হাঁটা পথে। এবং এই যে বাম দিকে দেখছেন না, দিনের প্রথম সূর্যের আলো একেবারে সোনার মতন ঠিকরে পড়েছে শৈল শহর পাহাড়ের রানী দার্জিলিং শহরের উপর। আবার আমার ঠিক সামনে পশ্চিম দিকে অবশেষে তার দেখা পাওয়া। কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ একেবারে পরিষ্কার, এবং আপনি সেটা দেখতে আপনাকে বাইরে আসতে হবে না, রুম থেকে বসেই আমরা সেটা সকালে প্রথমে দেখলাম। তারপরে বাইরে এসে মন মোহিত করে দেওয়ার দৃশ্য। সামনে নিচে পুরো মেঘেদের সমুদ্র, উপরে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ একেবারে পরিষ্কার। আমরা বাঙালিরা, আমরা মানুষরা যতবারই কাঞ্চনজঙ্ঘাকে দেখি না, লোকটা যেন তার পরের বারে আরো বেড়ে যায়, আবার প্রতিবার তাকে দেখতে ইচ্ছা করে। গতকাল যখন দেখতে পাইনি মনটা একটু খারাপ ছিল, বাট আজকে সে মন খারাপ আর নেই, কারণ এই সুন্দর ঠান্ডা সকালে তার দেখা পাওয়া গিয়েছে। দিনটা এখানেই ভালো হয়ে যায়। একদিকে দার্জিলিং, সামনে কাঞ্চনজঙ্ঘা, নিচে মেঘেদের সমুদ্র, পিছনে লামাহাটার পাইন ফরেস্ট। সবকিছু মিলিয়ে লামাহাটে আজকে সকালটা দারুণ শুরু হলো। আজ আমাদের ট্রিপের শেষ দিন। আর থ্যাংক ইউ আমার প্রেমিকা কাঞ্চনজঙ্ঘাকে। এই প্রেমিকা বড়ই অভিমানী, জানেন। তার মর্জি হলে সে দেখা দেবে, মর্জি না হলে দেখা দেবে না। আমার মতন যারা প্রেমিক রয়েছেন তাদের কিচ্ছু করার নেই। এমন প্রেমিকা একদিকে ভালো, অনেকটা ভালোবাসে। শেষ দিনে সকালটা উপহার দিয়েছে তার দর্শন দিয়ে। স্নান টান করে একেবারে তৈরি। এবার আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো দার্জিলিং এর জন্য। তারপর দার্জিলিং টুকটাক ঘুরে আমরা বেরিয়ে যাবো এনজেপি। এই যে লামাহাটা এত দার্জিলিং এর কাছে, এখান থেকে 20 কিলোমিটার। তো ওই যে দূরে দেখা যায় দার্জিলিং। তো আপনারা যদি দার্জিলিং এর ওই হিন্দি পরিস্থিতিতে না থেকে শহরের বাইরে থাকতে চান, লামাহাটা ভেরি গুড অপশন। কারণ এখানে একদিকে আপনি অফবিট গ্রামে ফিল পাবেন, লামাহাট ইকো পার্ক পাবেন, কাঞ্চনজঙ্ঘা পাবেন, সব পাবেন। তাছাড়া এরা ওই যে সুন্দর হোমস্টে, এর যে আমরা রয়েছি উপরের রুমগুলোতে, শুধু উপরের রুমগুলো থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তা কিন্তু নয়। নিচে যে রুমগুলো রয়েছে না, সেই রুমটা আপনাদের দেখাচ্ছি দেখুন। প্যাকেজ কস্ট, রুম ট্যারিফ সব আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দিলাম। তো এই যে নিচের রুমগুলো রয়েছে, এই নিচের রুমগুলো থেকেও কিন্তু দারুণ সুন্দর। এই রুমগুলো সব একই। ও, এই রুমটা ভালো রে অর্পণ, বড় রুম, মানে ফ্যামিলি রুম আর কি। এখানে 3 জন, ওখানে 1 জন, 4 জন আরামসে হয়ে যায়, তাই না? বেশ ভালো। হ্যাঁ, রুমটাও খুব সুন্দর সাজানো গোছানো, ছিমছামের উপর খুব সুন্দর। এই হচ্ছে ঘর, নিচের রুমগুলো। নিচের রুম থেকেও সুন্দর দেখতে পাবেন আপনি কাঞ্চনজঙ্ঘা সারাক্ষণ। সোজা চলে গেলাম ব্রেকফাস্ট করতে।
ওমা, এখান থেকেও দেখি শ্বেতকন্যা উঁকি দিচ্ছেন। তবে শুধুমাত্র যে এই হোমস্টেটা সুন্দর, প্রকৃতি সুন্দর তা নয়, এই হোমস্টের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের ব্যবহার দারুণ হাসি খুশি, অমায়িক, আর প্রত্যেকে খুব ভালো। ভাইনি, क्या नाम है आपका? मेरा नाम जुएरीन। जुएरीन, आप कैसे हैं? ठीक है। এই হাসিগুলোই প্রাণবন্ত করে তোলে এই হোমস্টেগুলোকে। যাক, আজই আমাদের পাহাড়ে শেষ দিন। পাহাড়কে বিদায় জানানোর আগে আমরা এখন লামহাটা থেকে সোজা চলেছি শৈল শহর, পাহাড়ের রানী দার্জিলিং এর পথে। এখান থেকে পাহাড়ের রানীর দূরত্ব মাত্র 20 কিলোমিটার। জোরবাংলো ছাড়িয়ে আর একটু এগোতেই পথের সাথী হলো এখন এই সরু রেল লাইন। হ্যাঁ, আর একটু পথ এগোতেই দূর থেকে ভেসে আসছে টয় ট্রেন, সেই বিখ্যাত পুঁচিকচিক শব্দ। আর এই শব্দ কানে আসতেই বুঝে গেলাম আমরা পৌঁছে গিয়েছি পাহাড়ের রানী দার্জিলিং এ। প্রতিবার বাঙালিরা এই শহরকে একটা যেন নতুন চোখে দেখে। পথেই একে একে বাতাসিয়া লোভ, ঘুম স্টেশন পেরিয়ে আমরা এখন পৌঁছাচ্ছি শহরে। আর এই গোটা পথে আমাদের বাম দিকের সঙ্গী শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘা। আর এই যে আমরা এখন পৌঁছে গিয়েছি সেই বিখ্যাত দার্জিলিং রেলওয়ে স্টেশনে। একদিকে পাহাড়ের ঢালে শৈল শহর, উল্টো দিকে 100 বর্ষ পুরনো টয় ট্রেনের কাটশেড। আর এর মাঝেই আগমন ঘটল তার। কোন শহরে রয়েছি বলার কি কোনো প্রয়োজন রয়েছে? বাঙালির সব থেকে প্রিয় শৈল শহর, পাহাড়ের রানী দার্জিলিং এ। আর এখন ঠিক আমার পিছনে ব্রিটিশ আমলের সেই ইঞ্জিন কারশেড, যেখানে টয় ট্রেনের সমস্ত স্টিম ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনগুলো রাখা থাকে। দারুণ সুন্দর দেখতে লাগে এখানটা। আর তার ঠিক সামনেই 1881 স্থাপিত হওয়া হিমালয়ান যে রেলওয়ে, তার প্রথম স্টেশন এই যে দার্জিলিং। ওল্ড দার্জিলিং স্টেশন কেমন ছিল দেখুন, আর এখন দেখুন কিরম অবস্থা এখন দার্জিলিং স্টেশনের। 1881 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ব্রিটিশরা প্রথম চালু করলো এই দার্জিলিংয়ে। কত ইতিহাসের সাক্ষী এই দার্জিলিং রেলওয়ে স্টেশন। 1881 থেকে আজ 2025, একইভাবে টয় ট্রেনের সেই মজা আজও বিরাজমান দার্জিলিং ঘুরতে আসা প্রত্যেক পর্যটকদের কাছে। কিছু মাস আগেই 2-3 দিনের ছুটিতে ঘুরতে এসেছিলাম শৈল শহর দার্জিলিংয়ে। দার্জিলিং ভ্রমণের সেই বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। এই শহরে 3টে জিনিস খুব বিখ্যাত: 1 টয় ট্রেন, 2 কাঞ্চনজঙ্ঘা, আর 3 দার্জিলিং এর বিখ্যাত ম্যাল রোড, যেখানে এলে বাঙালিরা তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেতে পারে এক নিমেষে। দার্জিলিং ম্যালে রয়েছে বিভিন্ন রেস্তোরাঁ, তার মধ্যে একটাতে চলে গেলাম লাঞ্চ সারতে। দার্জিলিং এলেই আমরা সকলে ব্রেকফাস্টের জন্য যাই হয়তো অধিকাংশ কেভেন্টার্স, লাঞ্চ বা ডিনারের জন্য যাই হচ্ছে গ্লেনারিসে। তবে গ্লেনারিসের খাবার একদম মন থেকে বলতে গেলে যতটা দাম সে অনুযায়ী খুব একটা ভালো কোয়ালিটির নয়। তবে এটা কোনো প্রমোশন করছি না, কিন্তু ম্যাল রোডেই মলে ওঠার ঠিক আগেই, গ্লেনারিসের একটু পরেই দাস স্টুডিও রয়েছে, ব্রিটিশ আমলের সেই বিখ্যাত দাস স্টুডিও ঠিক অপোজিটেই নতুন খুলেছে হচ্ছে হাটারি। তো আজকে দুপুরের লাঞ্চটা করার জন্য আমরা যেহেতু আজকে ট্রিপটা শেষ, বাড়ি চলে যাবো আমি আর অর্পণ। তো আমি আর অর্পণ ঠিক করলাম যে তাহলে হাটারিতে আজ দুবেলা লাঞ্চটা করি। এরপরই আমাদের ট্রিপ শেষ হয়ে যাবে, তাই শেষ মোমেন্টে একটা দারুণ লাঞ্চ তো বানতা হয় यार। জম্পেশ করে লাঞ্চের পর্ব মিটিয়ে আমরা বেশ খানিকক্ষণ সময় মেলে কাটিয়েছিলাম সেদিন। তারপর ফেরার গাড়ি ধরে রওনা দিই সমতলের পথে। আর আমাদের এই পথে সঙ্গী ছিল টয় ট্রেনের লাইনও। সেদিন সন্ধ্যাবেলায় পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি, আর তারপর দার্জিলিং মেল ধরে সোজা শহর কলিকাতায়। এবারের মতন গল্প এখানেই শেষ। ফিরছি এক নতুন জায়গার নতুন কাহিনী নিয়ে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।